2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে। তোমাদের 5ই মার্চ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে ইংলিশ পরীক্ষার ডেট দেওয়া হয়েছে এবং এই ইংলিশ পরীক্ষার জন্য তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন সেটা দেওয়াই আজকের এই ভিডিওর উদ্দেশ্য। আজকে আমি তোমাদের ইংলিশের জন্য টোটাল লাস্ট মিনিট সাজেশন দেবো, যেটা তোমরা পরীক্ষার একদম আগে করে গিয়ে পরীক্ষা একটা ভালো রেজাল্ট করে আসতে পারবে এবং তোমাদের টোটাল যে বইটা ইংলিশ বইটা এই একটা সাজেশনের মাধ্যমে একবার রিভিশনও করে নিতে পারবে তোমরা। তো দুটো মেইন উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিও বানানো। প্রথমত তোমাদের পরীক্ষার জন্য সাজেস্টিভ কোয়েশ্চেন্সগুলোকে আলাদা করে, যে সমস্ত কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলোকে আলাদা করে তোমাদের সামনে উপস্থাপন করা, এবং দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে তোমাদের পুরো বইটাকে একবার রিভিশন দিয়ে দেওয়ার ব্যবস্থা করা, যেটা তোমরা খুব অল্প সময় কিছু সীমিত প্রশ্ন রিভিশনের মাধ্যমে সিলেবাসটাকে রিভিশন দিতে পারবে। দেখো, প্রথমেই তোমাদের পরীক্ষায় কি আসবে, কিভাবে আসবে একটু আলোচনা করে নিই আমি। এমসিকিউ সেকশানে তোমাদের প্রোজ থেকে আসবে, পোয়েম থেকে আসবে, ড্রামা বিভাগ থেকে 4টি করে মোট 12টি এমসিকিউ আসবে, মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। তোমাদের 4টে অপশন থাকবে, সেখান থেকে তোমাদের একটি অপশনে রাইট দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে থাকবে, অর্থাৎ এই অংশের মোট নম্বর হচ্ছে 12। তাহলে বুঝতেই পারছো তোমাদের এমসিকিউ থেকে পরীক্ষায় 12 নম্বর আসছে। এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স, প্রোজ পোয়েম বিভাগ থেকে 4টি করে মোট 8টি এসএকিউ থাকবে তোমাদের পরীক্ষায়। প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট নম্বর দেওয়া হবে এবং প্রতিটি এই অংশের মোট নম্বর হচ্ছে 8। তো এমসিকিউ থেকে তোমাদের 12 নম্বর আসছে এবং এসএকিউ থেকে তোমাদের আসছে 8 নম্বর। ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স থেকে তোমাদের প্রোজ পোয়েম এবং ড্রামা থেকে 5টি বর্ণনামূলক প্রশ্ন, এই অংশের মোট নম্বর হচ্ছে 30। তোমাদের মোট 30 নম্বর বড় প্রশ্ন আসছে। এবং ডু অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ গ্রামার সেকশনে সেন্টেন্স ট্রান্সফরমেশন বাক্য রূপান্তর সম্পর্কিত 6টি গ্রামার কোয়েশ্চেন থাকবে, যার জন্য মোট তুমি 6 নাম্বার পাবে। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এই বিভাগে 6টি প্রশ্ন থাকবে এবং মোট নম্বর 3। কম্পারিজন এই অংশে ট্রু ফলস অর্থাৎ সত্য মিথ্যা যাচাই ভিত্তিক 4 নম্বরের প্রশ্ন থাকবে এবং তারপর থাকবে এরর কারেকশন, একটি বাক্যের ভুল সংশোধন করতে হবে, প্রশ্নের সঙ্গে সম্ভাব্য সঠিক শব্দের তালিকা থাকবে, সেখান থেকে সঠিক শব্দটি নির্বাচন করে বাক্যে বসাতে হবে। নেক্সট হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন, 3টি বর্ণনামূলক প্রশ্নে 30টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট রাইটিং সেকশন, এর মধ্যে তোমাদের রিপোর্ট রাইটিং, এডিটোরিয়াল লেটার এবং প্রেসিজ রাইটিং, এই 3টি রচনার জন্য মোট 10 নম্বর থাকবে। চলে আসি এবার তোমাদের সাজেশনের সেকশনে। এবার তোমাদের সাজেশনটা দেওয়া শুরু করি, তোমাদের সিলেবাসটা বলা হয়ে গেল। দেখো, এইচএসের ইংলিশের প্রোজ মানে গল্প বা গদ্য নিয়ে আগে কথা বলি। তোমাদের গদ্য থেকে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টি করতে হবে। তার মানে তোমরা যে কোনো 2টি গদ্য যেগুলি আগের বছর পড়েনি ভালো করে পড়ে গেলে এবং উত্তর ঠিক লিখে আসতে পারবে। তবে রিস্ক না নিতে চাইলে দেওয়া 3টে গদ্যই তোমাদের খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যে কোনো দুখানাকে তুমি খুব ভালো করে করবে, যেই দুখানা থেকে আগের বছর প্রশ্ন আসেনি, তবে রিস্ক না নিতে চাইলে তুমি 3টেই পড়ে যাবে। আচ্ছা, দ্য আইজ হ্যাবিট থেকে প্রথম আমি কোয়েশ্চেন্স আলোচনা করব, রস্কিন বন্ডের লেখা। ফার্স্ট কোয়েশ্চেন, নো আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি। হু সেড দিস টু হোম? What was the question that the speaker answered? What was the reply? Why did he answer so confidently? Question number 2. I am not nearly as attractive a traveling companion as the one who just left. Who said this to whom? Who has just left? এবং what was the response of the person spoken to? 2 + 1 + 3 কোয়েশ্চেন বিভাজনে আসছে। কোয়েশ্চেন নাম্বার 3টা একটু বেশি ইম্পর্টেন্ট, তাই বোল্ড করে দেওয়া হয়েছে। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি। হোয়াট ওয়াজ দ্য রিভারি? হু ব্রোক ইট? হাউ ওয়াজ ইট ব্রোকেন? 2 + 2 + 2। কোয়েশ্চেন নাম্বার 4ও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তাই বোল্ড করে দেওয়া হয়েছে। শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। হু সেড দিস টু হোম? Whose eyes are referred to here? Why were the eyes of no use to her? Explain the irony of the situation.
ওকে, তোমাদের বলে রাখি যারা যারা ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি যে এই কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার নিয়ে এখন ভেবো না, আপাতত কোয়েশ্চেন্সগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। অ্যান্সারের ব্যাপারে আমি লাস্টের দিকে বলছি। আপাতত তোমরা কোয়েশ্চেনটা স্ক্রিনশট নিয়ে রাখো, যাতে পরে আমি যখন অ্যান্সারের কথা বলবো তখন যদি তোমাদের সুবিধা হয়। Question number 5. I am tired of people telling me I have a pretty face. Who said this to whom and when? What did the person spoken to reply? 3 plus 3. Question number 6. She was an interesting girl. Who said this to whom and when? What else did the person say? What reply did he get? 2 plus 2 plus 2. Question number 7. The seemed very anxious. Who were seemed to be anxious? What were they anxious about? What instruction did the woman give to the person spoken to? 1 plus 2 plus 3. দ্য আইজ হ্যাভ ইট থেকে তোমরা এই 7টি প্রশ্ন খুব ভালো করে যাবে এবং অবশ্যই প্রতিটি প্রশ্নের স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট আমি যাচ্ছি স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালামের লেখা। এই স্ট্রং রুটস প্রোজ থেকে তোমাদের এবার আমি কোয়েশ্চেন্স দেব। যারা যারা আরএমস একাডেমিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বলে রাখি, তোমরা সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের প্রয়োজনীয় সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আমাদের এই চ্যানেল থাকবে, কাজ করছে এবং তোমাদের অনেকগুলো সাজেশন দেওয়া হয়েছে। যারা এখনও দেখোনি দেখে নাও, এবং যারা আগামী সাজেশনগুলো চাও যে একবারে রিভিশন দেবো পুরো বইটা প্লাস সাজেশনটা নেব যাতে রিভিশনটাও হয় এবং পরীক্ষায় কমন পাই এরকম প্রশ্ন আমি পেয়ে যাই, তাহলে অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবং উচ্চ মাধ্যমিকের পর যারা চাও যে উচ্চ মাধ্যমিকের পরে আমার জীবনের লক্ষ্য কী হওয়া উচিত, যারা যারা চাকরির পরীক্ষা নিয়ে পড়তে চাও, তারা জানোই না যে কী কী চাকরির জন্য আমি এলিজিবল, কী কী চাকরির জন্য আমি অ্যাপ্লাই করতে পারি, আমি কী কী চাকরি পেতে পারি এই মুহূর্তে, তাদের জন্য বলি যে এই চ্যানেলটি তোমার জন্য একদম পারফেক্ট চ্যানেল। তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল গাইড দেবে এই চ্যানেল। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আজকের জন্য, কালকের জন্য এবং ভবিষ্যতের জন্য। আচ্ছা, স্ট্রং রুটস থেকে ফার্স্ট কোয়েশ্চেন। আই উড সে মাইন ওয়াজ ভেরি সিকিউর চাইল্ডহুড হুজ চাইল্ডহুড ইজ রেফার টু হেয়ার। হাউ ওয়াজ হিজ লাইফ সিকিউর? হোয়াট রোল ডিড দ্য স্পিকার প্রেজেন্ট টু সিকিউর হিজ লাইফ? Question number 2. Despite this disadvantage he possessed, who is he? What are his disadvantages? Describe the man. Write short character sketch of the man. Question number 3. Why do not say? Help the advice. Who says this and to whom? What is referred to by the word this? Why do the people come to the person spoken to? Question number 4. Our locality was predominantly Muslim. Who is the speaker? How does the speaker describe his locality? What picture of communal harmony do you find in this description? স্ট্রং রুটস থেকে তোমরা এই 4টি প্রশ্ন অত্যন্ত মনোযোগ সহকারে পড়বে। নেক্সট হচ্ছে থ্যাংক ইউ ম্যাম, ল্যাংস্টন হিউজেসের লেখা। কোয়েশ্চেন নাম্বার 1. And he did not want to be mistrusted. Now, who is referred to as he? Whose trust did he want to win? Why did he want to be trusted and how? আমার ইংলিশ অ্যাকসেন্টটা একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, কারণ শরীরটা খারাপ হওয়ার জন্য, একটু ঠান্ডা লেগে যাওয়ার জন্য আমি ঠিক করে উচ্চারণটা করতে পারছি না। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, স্ক্রিনে লেখা আছে, তোমরা হয়তো লেখা দেখছো এবং আশা করি তোমাদের কারো কোনো অসুবিধা হচ্ছে না, এবং যেটুকু সমস্যা হচ্ছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। Question number 2. I were young once and I wanted things and could not get. Who said this to whom and when? What did the speaker say about her past life? নেক্সট গদ্যে যাচ্ছি আমরা। 3 questions, খুব সুন্দর একটা গল্প, লিও টলস্টয়ের লেখা। Question number 1. Here comes someone running. Who said this to 11 whom? Why did he come running? How was he wounded? Describe his condition. Question number 2. You have already been answered. Who said this and whom? How had been the person spoken to been answered? Question number 3. Forgive me. खूब important question. Forgive me. Who said this to whom? Why did he ask forgiveness of the Tsar? How was the forgiveness? How was he forgiven? What did the Tsar do when he gained him as a friend? What was the commitment given by the person spoken to? চলো
আমাদের গদ্যের পার্ট শেষ হলো, প্রোজের পার্ট শেষ হলো, এবার আমরা পোয়েমে যাচ্ছি। উচ্চ মাধ্যমিকের ইংরেজির কবিতাতে যাচ্ছি আমরা। কবিতা থেকেও তোমাদের দুটো করে প্রশ্ন করতে হবে, 4টে দেওয়া থাকবে, কম বেশি 100 শব্দের মধ্যে তোমাদের উত্তর লিখতে হবে। মানে ধরতে পারো 1 পাতা মতো উত্তর তোমাদের মোটামুটি লিখতে হবে। কবিতার ক্ষেত্রে তোমরা সারাংশ বা সারমর্মটা খুব ভালো করে দেখে যাবে, তাহলে তোমরা লাইন তুলে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেগুলোর উত্তর নিজের মতো বা নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারবে। আমাদের ফার্স্ট পোয়েম হচ্ছে অন কিলিং এ ট্রি। ফার্স্ট কোয়েশ্চেন, ইট হ্যাজ গ্রোন স্লোলি out of its leprous hide spotting leaves. What does the expression leprous hide refer to? What grows from it? What does the line signify? How does it look? Bring out the irony of the line. How does a tree grow? একটাই কোয়েশ্চেন দিয়েছি আমি, একটাই কোয়েশ্চেন এমনভাবে দিয়েছি তোমরা এর উত্তরটা করতে গেলে তোমাদের পুরো কবিতাটাই মোটামুটি একবার রিভিশন দিতে হবে। তো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে কোয়েশ্চেন্সগুলো এমনভাবে রেখেছি যাতে পরীক্ষাতেও তোমাদের প্রশ্ন তোমরা কমন পাও এবং তোমাদের পুরো চ্যাপ্টারটা রিভিশনও হয়ে যায়। নেক্সট পোয়েম হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কেটসের লেখা, দারুণ কবিতা। অ্যান্ড সিমস, ফার্স্ট কোয়েশ্চেন, অ্যান্ড সিমস গ্রেজি হিলস who is one? What vision is referred to here? Why does the one have such a vision? Question number 2. He talks with his delight. Who is he? When does he talk? He takes with his delights. Who is he? When does he takes the lead? Explain the phrase, he takes the lead. What does he finally do? Question number 3. How is the poetry of earth never dead? পোয়েট্রি অফ আর্ট থেকে তোমরা এই 3টে কোয়েশ্চেন্স পড়বে। প্রত্যেকটা কবিতার জন্য তোমাদের আরেকটা আমি সাজেশন দিয়ে রাখি, যেটা আমি ভিডিওতে রাখিনি, সেটা হচ্ছে প্রত্যেকটা কবিতার সারমর্মটা কিন্তু পড়ে যাবে। ওকে, চলে যাচ্ছি নেক্সট পোয়েমে, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। দারুণ কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। ফার্স্ট কোয়েশ্চেন, এ সোলজার ওয়্যার ইয়ং লাইজ ওপেন মাউথেড। What is the source of the line? Who is the soldier? How is he sleeping? How is the place where he sleeps? Describe the valley. 3-star question, most important question, তোমাদের এবছর পরীক্ষায় আসতে পারে কোয়েশ্চেনটা, খুব যত্ন সহকারে করবে। They filled the hollow full of light. What is hollow referred to here? Who is lying in the hollow? Who is he lying there? How does the hollow look? Describe the place where he is lying. চলো নেক্সট, এক্সপ্রেস দ্য অ্যান্টি-ওয়ার অ্যাটিটিউড অফ দ্য পোয়েম। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডেসক্রাইব দ্য অ্যান্টি-ওয়ার অ্যাটিটিউড অফ দ্য পোয়েম। অরে আসবে, হাউ ইজ দ্য ফিউটিলিটি অফ ওয়ার ইজ প্রেজেন্টেড ইজ ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। কোয়েশ্চেন নাম্বার 4, in his side there are 2 red holes. খুব important questions. In his side there are 2 red holes. Who has 2 red holes in his side? What does the expression in his side means? What caused 2 red holes? What do they signify? এর অরে আসবে, in his side there are 2 red holes. Who is the person referred to here? What do they signify? What attitude of the poem to war is reflected in the line? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলে এসো এবার নাটকে। দ্য প্রপোজাল নাটক তোমাদের পরীক্ষা এবার আছে। এইচএসে তোমাদের ইংলিশে প্লে আছে দ্য প্রপোজাল থেকে ইংরেজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো এই নাটক দ্য প্রপোজাল। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন করতেই হবে, এটার কোনো অল্টারনেটিভ নেই। তবে এখানে তোমাদের 3টে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের যে কোনো একটি উত্তর দিতে হবে। অনেক সময় লাইন তুলে প্রশ্ন করে, কে বলেছে, কার উক্তি, এরকম জিজ্ঞাসা করা হয়। সেক্ষেত্রে পার্ট নম্বর থাকে অথবা সরাসরি ডাইরেক্ট 5 নম্বরের উত্তর লিখতে দেওয়া হয়। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন, ব্রিং হিম ব্যাক। bring him here. Who says this and to whom? When is this said? What impression of the speaker can be formed from his comment? 2 + 1 + 3. She is a, question number 2, she is a lovesick cat. Who said this to whom? About whom was it said? Who is referred to as a lovesick cat? Why does the speaker say so? Question number 3, describe the character of Natalia. Question number 4, describe the character of Lomov.
এবার চলে এসো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পর্শন। এই গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পর্শনের ক্ষেত্রে আমি কিছু তোমাদের ইম্পর্টেন্ট কথা বলছি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির ক্ষেত্রে একমাত্র উপায় হলো টেক্সচুয়াল গ্রামার এবং লাইন ধরে ধরে প্র্যাকটিস করা। কী ধরনের ন্যারেশন চেঞ্জ, কী ধরনের ভয়েস চেঞ্জ রয়েছে, আর্টিকেল প্রিপারেশন, এগুলো খুব ভালো করে সতর্ক রাখা। এগুলোর তো কোনো সাজেশন হয় না, তাই তোমরা নিজেদের মতো টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করলে এটা ভালো করে আয়ত্তে আনতে পারবে। There are no suggestion from this section. You have to practice it from your textbook, test paper and current newspapers. Grammar section may contain narration change, article and preposition, error finding, etc. etc. নেক্সট আসো রাইটিং স্কিলসে। উচ্চ মাধ্যমিকের রাইটিং স্কিল কিন্তু মাধ্যমিকের থেকে অনেকটাই সহজ। এখানে মাত্র তোমাদের একটাই রাইটিং লিখতে হবে, তাও আবার শুধুমাত্র লেটার রাইটিং বা রিপোর্ট রাইটিং। তার সঙ্গে সামারি রাইটিং একটা রয়েছে, যদিও সেটা অতটা ভালো নাম্বার ওঠে না। লেটার রাইটিং, তোমরা এডিটোরিয়াল চিঠি বা লেটার রাইটিংয়ের একটা ফরম্যাট ঠিকঠাক করে গেলে যে কোনো অফিসিয়াল চিঠি পড়লে তোমরা লিখে দিতে পারবে। আর প্রতিটা স্টেপের ওপর নম্বর রয়েছে, তাই সঠিক নিয়মকানুন মানলে চিঠি লেখাটা ভালো নম্বর ওঠে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন ওভার দ্য পপুলেশন কজড বাই ফ্রিকোয়েন্ট ইউজ অফ পলিথিন। পপুলেশন কজড বাই ফ্রিকোয়েন্ট ইউজ অফ পলিথিন, এর ওপর তোমাদের একটা এডিটোরিয়াল লেটার লিখতে হবে। Question number 2. Write a letter to the editor of an English daily expressing your grave concern over the excessive use of microphones and loudspeakers during the festivals. Question number 3. Letter number 3. Write a letter to the OC reporting the loss of mobile phone. Admit document cycle. Question number 4. Write a letter to the bank manager for opening a savings account. Question number 5. Letter to the headmaster requesting special classes after the test exam. চলো এবার তোমাদের আসি রিপোর্ট রাইটিংয়ে। রিপোর্ট রাইটিং যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স বা যে কোনো ঘটনা থেকে দেওয়া যায়, তাই এক্ষেত্রে লেখার ধরনের এবং নিয়মকানুনের ওপর বেশি নজর দিতে হবে তোমাদের। নিচের যেগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে তোমাদের যদি প্র্যাকটিস করে যাও, যাই পড়ুক তোমরা লিখে দিতে পারবে। তোমাদের আমি যে সমস্ত রিপোর্ট রাইটিংস দিয়েছি সেগুলো তোমরা প্র্যাকটিস করে গেলে মোটামুটি তোমরা ঠিকঠাক যদি প্র্যাকটিস করে যাও, তোমরা যদি ফরম্যাটটা ভালো করে দেখে যাও, তবে তোমরা পরীক্ষায় যাই দিক না কেন তোমরা মোটামুটি একটা জায়গায় লিখে আসতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে, রাইট এ রিপোর্ট অন দ্য সেলিব্রেশন অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অ্যাট ইউর স্কুল অর লোকালিটি। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, রাইট এ রিপোর্ট অন দ্য অ্যানুয়াল ফাংশন অফ ইউর স্কুল। Question number 3, report on educational excursion. Question number 4, report on Teachers Day celebration. এবং question number 5, report on school magazine publication. আজকের ভিডিও এই পর্যন্তই। এবার তোমাদের উত্তরের ব্যাপারে আমি বলেছিলাম, তোমরা প্রোজ, পোয়েম এবং প্লে এই তিনটে সেকশনের যারা উত্তর চাও, যারা উত্তর পাচ্ছ না, তাদেরকে বলি যে তোমরা মানে বইয়ে মোটামুটি এই 90 to 95% কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা মানে বই পেয়ে যাবে। হতে পারে কেউ 100% কোয়েশ্চেনই পেয়ে গেল। যদি কেউ কোয়েশ্চেন পাচ্ছ না মনে হয়, তাহলে তোমরা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে বা অথবা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে যাও। বেটার হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন হলে, সেখানে জয়েন হয়ে যাও। সেখানে জয়েন হয়ে গেলে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেলে সেখানে তোমাদের অ্যান্সার দিয়ে দিতে পারবো। তো সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি দেবো না, যেই কোয়েশ্চেন্সগুলো একদম মানে বই পাওয়া যাচ্ছে না সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো। এবং যে কোনো একটা বিষয় বুঝতে পারোনি আজকের ভিডিওতে বা বুঝতে অসুবিধা হচ্ছে বা কারো কোনো রিকোয়ারমেন্ট থাকলে যে আমার এটা প্রয়োজন, সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওর জন্য।